নিট রেজাল্ট আউটের ঠিক কিছুদিন পরেই কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট মেডিকেল কাউন্সিলিং এর যে প্রসেসটা আছে সেখানে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড এবং ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড, এই কয়েকটা পার্টে ডিভাইডেড আছে। প্রথমত যখন আমরা রাউন্ড 1-এ পার্টিসিপেট করব তখন আমাদের ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। ফ্রেশ রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে ফিজ পেমেন্টের পরে আমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেখানে কোনো একটা মেডিকেল কলেজে যেখানে তোমার নাম চলে আসবে সেই মেডিকেল কলেজে গিয়ে তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং তারপরেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট র্যাঙ্ক চলে আসবে। একটা প্রফেশনাল অ্যালটমেন্ট লিস্ট আসবে, সেই লিস্টে তোমাদের নাম চলে আসবে এবং তার বেসিসেই আমাদেরকে আগে গিয়ে চয়েস ফিলিং করতে হবে কলেজের। আমরা কোন কলেজ চাই, কত র্যাঙ্কে কত কলেজ হবে, এই সমস্ত কিছু দেখে আমরা মোটামুটি সেই সব কলেজের চয়েস ফিলিং করব। চয়েস ফিলিং করার পরে চয়েস লকিং এর একটা অপশন থাকে এবং সেটা চয়েস লক করে আমরা তারপরে কলেজ অ্যালটমেন্টের জন্য ওয়েট করব। কলেজ অ্যালটমেন্ট লেটার যখন আমরা পেয়ে যাব তখন বুঝতে পারবো আমাদের কোন কলেজে হয়ে গেছে এবং যখন আমাদের সিট অ্যালটেড হয়ে যাবে আমরা সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেব। অ্যাডমিশন নেওয়ার পরেও একটা অপশন থাকে, আমরা সেকেন্ড রাউন্ডেও পার্টিসিপেট করতে পারি যদি আমরা আপগ্রেডেশন দিই। যদি আমরা বেটার কলেজ দেখি তাহলে আমরা অবশ্যই আপগ্রেডেশন করব, নইলে সেই কলেজটা নিয়েই আমরা খুশি। ঠিক তারপরেই যখন রাউন্ড 2 কাউন্সিলিং শুরু হবে আমাদের অটোমেটিক্যালি আপগ্রেডেশনসে চলে যাবে। সেখানে আমাদের চয়েস ফিলিং করতে হবে। যারা রেজিস্ট্রেশন করেনি তাদেরকে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে, যাদের সিট আসেনি তাদেরকে আবার রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে হবে এবং এই রাউন্ড 2 কমপ্লিট ঠিক এইভাবেই হবে যেভাবে রাউন্ড 1 কমপ্লিট হয়েছিল। রাউন্ড 3 ঠিক সেভাবেই কমপ্লিট হবে যেভাবে রাউন্ড 2, রাউন্ড 1 কমপ্লিট হয়েছে এবং ঠিক তারপরেই একটা স্টেপ শুরু হবে যেটাকে আমরা বলি অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড। এখানেও ফ্রেশ রেজিস্ট্রেশন আছে, এখানেও যারা সিট পায়নি তারা আবার অ্যাপ্লাই করতে পারে এবং অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডেও যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করেনি 1, 2, 3 তারা আবার রেজিস্ট্রেশন করতে পারে, যাদের সিট আসেনি তারাও অ্যাপ্লাই করতে পারে এবং স্টে ভ্যাকান্সি রাউন্ডে যখন তোমাদের সিট কনফার্ম হয়ে যাবে তখন তোমাদেরকে অ্যাডমিশন নিতেই হবে। যদি তোমরা অ্যাডমিশন না নাও তাহলে তোমরা কাউন্সিলিং প্রসেস থেকে বাইরে চলে যাবে। ঠিক তারপরে আসবে ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড, যেখানে তোমাদেরকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে যদি কোনো সিট থাকে। গভর্নমেন্ট কলেজগুলোর জন্য এত দূর পর্যন্ত সিট আসে না, মোটামুটি রাউন্ড 2 and 3-তেই কমপ্লিট হয়ে যায়। মোস্ট অফ দ্য প্রাইভেট মেডিকেল কলেজ সেইখানের সেমি গভর্নমেন্ট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার জন্যই এই সমস্ত রাউন্ড কন্ডাক্ট করানো হয় এবং বিডিএস এরও সেমি গভর্নমেন্ট সিট এবং ম্যানেজমেন্ট সিটের জন্য এই সমস্ত রাউন্ড কন্ডাক্ট করানো হয়। তাই তোমরা যদি প্রপার কাউন্সিলিং গাইডেন্স চাও, কোন রাউন্ডে কি হতে পারে, কোথায় ফ্রি এক্সিট আছে, কোথায় ফ্রি এক্সিট নেই, কোন কলেজকে আমাকে চয়েস করতে হবে, কিভাবে আপগ্রেডেশন করব, প্রত্যেকটা স্টেপ জানার জন্য এবং প্রত্যেকটা স্টেপে সঠিক গাইডেন্স পাওয়ার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদের প্রত্যেকটা স্টেপে হেল্প করব এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা অ্যাপ্লাই করতে চাইছো, অনেকে কর্ণাটকা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, সঙ্গে সঙ্গে বিহার দেখছো, অনেকেই ঝাড়খণ্ড দেখছো, ছত্তিশগড় দেখছো, এই প্রত্যেকটা রাজ্যে তাদের স্টেট কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য যদি কেউ চিন্তা ভাবনা করে থাকো তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমরা অন্য স্টেটের প্রপার কাউন্সিলিং করিয়ে থাকি, আমরা পুরোপুরি তোমাদেরকে এই কাউন্সিলিং প্রসেসে হেল্প করতে পারবো। কি ডকুমেন্টেশন লাগবে, তাদের কলেজ কি কি আছে, লো বাজেট কলেজ কি কি আছে, হাই বাজেট কলেজ কি কি আছে, মোটামুটি লো র্যাঙ্কে কলেজ কি কি আছে, সেই প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করব। তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমরা আগে গিয়ে এই সমস্ত জিনিস নিয়ে ডিটেইলডে আলোচনা করব। তোমাদের রেজাল্ট আসার আগেই মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটেড স্কোরকে নিয়ে কি হতে পারে তার সম্ভাবনাটা দেখে নাও। ঠিক তারপরেই কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে গেলে আর বেশি সময় পাবে না, অলরেডি এই বছর 1 মাস লেট হয়ে গেছে।